এই যে একটা গাছ, এটা কিন্তু দেশি গাছের লোকে মিল না। এই যে একটা গাছ কত মোটা সোটা হইতেছে, এই গাছটা যত হৃষ্টপুষ্ট হবো অত রস বেশি নামবো। তখন আমি গত বছর রস নামাইছিলাম, আর 8 কেজি 10 কেজি রস নামে প্রতিদিন। হ্যাঁ প্রত্যেকদিন। তাহলে 50 টাকা 60 টাকা কেজি বেচলাম, 50 টাকা কেজি ধরেন মানুষের বেশি না বাদ, তাও তো 10 কেজি হলে 500 টাকা কাঁচা রস। এই 500 টাকা দিয়ে তাহলে একটা গাছে মাসে 15,000 টাকা বিয়ে, তা 4 মাস রস নামাইলে একটা গাছে তো 60,000 টাকা রস বেচুন যা একটা গাছে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের দেশি খেজুর গাছ হারিয়ে যাচ্ছে, দেশি খেজুরের রস হারিয়ে যাচ্ছে। এর যে একটা অর্থনৈতিক মূল্য আছে, এটা যে সবার প্রিয়, সেইটা কিন্তু তুলে ধরছেন ভালুকার খেজুর মোতালেব। চলুন আমরা খেজুর মোতালেব কিভাবে দেশি খেজুর গাছটাকে অর্থনৈতিকভাবে সুন্দর করছে সেটা জানতে চলে যাব খেজুর মোতালেবের কাছে। মোতালেব ভাই, কেমন আছেন? জি আল্লাহর রহমত ভালো, আপনি তো আচ্ছা, ভালো। আপনি যে আমাদের দেশি খেজুর গাছ কে অর্থনৈতিকভাবে মূল্যায়িত করছেন, যে অর্থনৈতিকভাবে তাকে তুলে ধরছেন, আপনাকে আমরা জানি সৌদি খেজুর গাছ আপনি বাংলাদেশের প্রথম শুরু করেছেন। দেশি খেজুর গাছ নিয়ে আপনি কি একটু আমাদের বলবেন? এটা আসলে মূলত হলো এই গাছটার যে চিন্তাধারাটা আছে, এটা হলো আমার ছেলের মারফতে বেশি আসছে। আমি ভাবতাম, আমার ছেলেরে বলতাম যে আমার লেহালিটা আমার বাগান লিয়ে তোমরা এত কিছু করো না, তুমি নিজে একটা কিছু করো। তখন আমার ছেলে করছে কি, এই দেশি গাছের আর বিদেশি গাছের এটা ক্রস করছে, ক্রস করে রসের জন্য সে গাছ বানাইছে। তখন আমি একদিন দেখলাম লক্ষ্য করিয়া যে এই গাছটা এত মোটা সোটা গাছ, এটা কোথায় থেকে এলো, করতে এলো, এটা তো দেশির লোকও মিলে না বিদেশির লোকও মিলে না। তখন আমার ছেলে কিন্তু 3 দিন পরে বললো যে আব্বু এটা আমি এই গাছটা এই প্রযুক্তির মাধ্যমে এটা করছি। তখনই তারে আমি কইছি যে আর তুমি এটা বাইরে সরাসরি করো না, এই গাছটা হলো তোমার সর্বোচ্চ তোমার জীবনের একদিন ইতিহাস হয়ে দাঁড়াবে, আমার চেয়ে বেশি নামকরণ করতে পারবা। আমি তোমার 2টা বিঘা যা দিলাম, 6 বিঘা জায়গা দিলাম, তুমি এখানে করে নাও। তখন এই ছেলে কিন্তু করে নিছে, আমি তো লাগে ব্যাক করতেছি, অর্থের দিক দিয়ে যে কোনো দিক দিয়ে সব কিছু তো করে দিতেছি। এখন এই জিনিসটা আমি আরেকটা জিনিস ভাবলাম, আমাদের যদি সাধারণ গরিব মানুষ হলেও যদি অনেক বড় লোকেরা হাত দেয়, এরা কিন্তু মন উজাড় হইয়া দেয়। আর এই গাছটারে যদি আমরা একটু যত্ন করি, ভালোবাসি, এরা 10 দিব 5 কেজি দেয়, 10 কেজি 20 কেজি 15 কেজি, তাহলে এর চেয়ে লাভজনক ফসল কোনোটাই হইতে পারে না। যদি আমরা এই গাছগুলো একটু ভালো করে আদর হইয়া একটা জায়গার মধ্যে লাগায় যদি রস নামাই, তো একটা গাছের 20, একটা লোকের 20 টাকা আসলে আর জীবনে আর কামাই হয়ে রাখা লাগতো না। প্রতি বছরই এই 10-20 হাজার বা 20 লাখ টাকা রস বিক্রি করতে পারবে ইনশাল্লাহ। কিভাবে? এটা দৈনিক একটা গাছের থেকে আপনার 500-700 টাকা রস বিক্রি করার ব্যাপার না, তাহলে 4 মাস রস বিক্রি করা হয়। এই দেখেন গাছ, হুম, কিভাবে বলেন তো? এই যে একটা গাছ, এটা কিন্তু দেশি গাছের লোকে মিল না। এই যে একটা গাছ কত মোটা সোটা হইতেছে, এই গাছটা যত হৃষ্টপুষ্ট হবো অত রস বেশি নামবো। তখন আমি গত বছর রস নামাইছিলাম, আর 8 কেজি 10 কেজি রস নামে প্রতিদিন। হ্যাঁ প্রত্যেকদিন। তাহলে 50 টাকা 60 টাকা কেজি বেচলাম, 50 টাকা কেজি ধরেন মানুষের বেশি না বাদ, তাও তো 10 কেজি হলে 500 টাকা কাঁচা রস। এই 500 টাকা দিয়ে তাহলে একটা গাছে মাসে 15,000 টাকা বিয়ে, তা 4 মাস রস নামাইলে একটা গাছে তো 60,000 টাকা রস বেচুন যা একটা গাছের থেকে। তো একটা লুহে যে কোনো লুহে 10টা 20টা গাছ লাগানো তো ব্যাপার না, বাড়ির সামনে লাগাইতেই পারে। কিন্তু সবাই মিলে যদি এটা আমরা আগায় যেতে পারি, আমরা বাংলাদেশের চিনির চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। চিনির চাহিদা দরকার নেই, আমাদের গুড়ের চাহিদাটা পূরণ করলে বাংলাদেশের গুড় আমাদের এটা সবার পূরণ প্রিয়। করে দেওয়া যাবে আল্লাহ হ্যাঁ সকল না, পেয়ে। দুধ, মিষ্টি, পায়েস, জি এবছর গুড়, চিনির বিকল্প গুড় বা হ্যাঁ, এটা করে হ্যাঁ, দিতে পারাম একটা ইনশাল্লাহ। সময় গুড়ের বিকল্প হিসাবে চিনি আসে। জি এখন আমরা দেশে গুড়টাই চাই, সেই গুড়ই হ্যাঁ, চাই। তো এই যে আপনি একটা ধরেন 1 শতাংশ বা 1 বিঘা জমিতে কি পরিমাণে চারা লাগান? আমার তো এখানে শত শত গাছ লাগাইছে, হাজার হাজার গাছ। আমি আমার 4,000, আমার টার্গেট একটাই, আমি যতদিন পর্যন্ত এখন 10,000 গাছের রস না নামাইতে পারবো অতদিন আমি আর পাচাইতাম না, আমি খালি আগাইয়া যা দিতাম। কারণ হলো আমি, আমার চিন্তাধারা হলো আমি কৃষক, প্রত্যেকটা শিল্পপতিরা যারা এই শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, আমার এটা একটা শিল্প প্রতিষ্ঠান। আমি খেজুর মুতালাব নামে এই গুড় লইয়া রস লইয়া যে কোনো জায়গায় যে মানুষের দুলিমুলি না করতে পারে, এইভাবে আমি চেষ্টা করছি যাতে মানুষ আমাদের ভালোভাবে পাইতে পারে। তাহলে দৈনিক 5,000 গাছের রস নামলে এই গাছগুলো আপনার খেজুর রস নামাইলে এটা আনন্দের মধ্যে থাকবেন। আমার এই বছর আগুন মাসে কিন্তু আমার 2টা 3টা ডিঙ্গি বইব, 4 মাস আমরা রস জাল দেন।
আর আপনাদেরকে মিডিয়ার হিসেবে দাওয়াত দেব, আপনারা খাইয়া দেখবেন গুড়টা কত সুস্বাদ লাগে। এটা পরীক্ষা হয়ে গেছে গত বছরই। একটা গাছে তো 8 কেজি 10 কেজি 20 কেজির ওর ব্যাপার না, তবে সব গাছে 20 কেজি নামবে না, এটা হঠাৎ হঠাৎ গাছে বেশি নামে। এই হলো টেকনিকটা কি আমাদেরকে একটু শিখিয়ে দিবেন নাকি? আচ্ছা, টেকনিকটা হলো, আপনি যদি আমরা দেখেন দেশি গরু আঙ্গর আগে দেশি গাভী আছেন, দুধ দিত 1 কেজি 1.5 কেজি, হেডারের বাদ দিয়ে আমরা গেছি কষের মাঝে। আমার ছেলে কিন্তু এটাই করছে, এই বিদেশি গাছ দা দেশি গাছের কস করছে। এই খেজুরের স্বাদ এই খেজুর গাছে আইছে, এখন গুড়টা লাগবে মিষ্টি 707, গাছও অন্যরকম। এই যে হ্যাঁ এই গাছে গত বছর কাটছিলেন? হ্যাঁ, এই গাছে গত বছর কাটছিলাম। না, এই যে এই গাছে গত বছর হ্যাঁ, এই কাটছিলেন। গাছে কেমন রস এসেছিল সব গাছে? এই তো 2 4 5 কেজি করে, তো ছোট গাছ আর নামাইছি না, পরে এটা যত্নটা ছেড়ে দিচ্ছি। হুম। আর গাছটা আরো হৃষ্টপুষ্ট হন লাগবে, ডাক বেশি হন লাগবে। সামনের বছর হ্যাঁ, এই তো এই আগুন মাস রস নামাই আমি 4 মাস পরেই। সামনের অগ্রহায়ণ মাসে। জি, তবে আপনাদেরকে মিডিয়া লই আমি আবার প্রোগ্রাম করবো, রস খাওয়াবো, একের গাছেতে নামাই না জাল দেওয়া পরে। এবছর কি এটাই কাটবেন? হ্যাঁ, এইগুলো সব টিকেট পড়বো। আচ্ছা, এই খেজুর গাছ তো চাষ করতে কি কোনো খরচপাতি হয় নাকি? আপনি রস নামানি একমাত্র যদি যত্ন দেন, গাছটা বড় হয়ে গেল গা, পরে যদি আপনি রস নামান আর 10 টাকা খরচ হয়, 100 বছর আপনি রস নামাইবেন, কোনো চিন্তা নাই। লাগানোর সময় যা খরচ, যা আগামী সময় যা খরচ, লাগানোর সময় একটু সার টার দিয়ে, সার টার, একটু গোবর সার, এইগুলা আর অন্য কিছুই না। দেখবে যে গাছের দেখেন আমার গাছ কত সুন্দর দেখা যায়, এই করলাম না যে গরিব মানুষ একটু আদর হলে যেরকম আমার জন্য আপনার জন্য বুক পেতে দেয়, কিন্তু এই খেজুরের গাছটা কিন্তু এইরকম, একটু যত্ন করলেই সুন্দর, একটু যত্ন করতে একটু যত্ন করলেই। এটি আমরা করতে চাই না। একটু যত্ন করলেই কিন্তু খেজুর গাছ হতে পারে অর্থনৈতিক একটা বড় কিছু, যেটা আমাদের মুতালেব ভাই বলছে। আমারও কিন্তু তার এই কথার সাথে যুক্তিতে মিলছে যে না, এই খেজুর গাছ থেকে আমাদের একটা কিছু ঘটতে পারে। আর কি কি আপনি বলেন তো? আমি আমি খেজুর মোতালা আমার হাত দ্বারা বাংলাদেশে যে কোনো কৃষিটা করে দিতাম, সব ডেভেলপ করে দিতাম। আমার যদি টাকা থাকতো, টাকা যদি থাকতো তো দেখাই দিতাম। যদি সরকার আঁকায় আইতো একটা বন্দোবস্ত করতো, তো আমি যে কোনো জিনিসই আমি ডেভেলপ করে রাখছি। কিন্তু এখন হুম, এখন তো আমার নাই, কিনে গেছে মোবাইলে বন্ধ করে দিলাম। এইগুলো তাহলে আগায় যাওয়া যাবে, নাহলে আগায় যাওয়া সম্ভব না, কারণ একটা সরকার কিন্তু চাইলে সব কিছু করতে পারে। কারণ আমার তো সাধারণ কৃষক না, সারা বাংলাদেশে চিনির চাহিদা পড়বার গেলে আপনাকে সারা বাংলাদেশে মিডিয়ার লাগবে প্রচার করার আমাদের জন্য। আসলে চিনির দাম অনেক। আচ্ছা, আরেকটা হলো চিনির চাহিদা পূরণ করতে আমরা গুড়ে যাব না, আমাদের গুড়ের অনেক চাহিদা, গুড়ের চাহিদা পূরণ করবে আমাদের এই প্রচুর বলতেছি। গুড়ের প্রয়োজন, তাহলে গুড়ের চাহিদা পূরণ করতে হবে। সারা বাংলাদেশে গুড় কৃষকের কিন্তু মধ্যে সবাই পছন্দ করে। ছড়াই দিতে পারি আমরা, তো সবার হলে আমরা চাই দেবো। ধরেন আমি আজ 10টা গাছ লাগাইলাম, আপনি 10টা গাছ লাগাইলেন, ওই আমরা বছরের টাকায় যদি বিক্রি বেশি হলো এটা বিক্রি করলাম, আমাদের তো কিনতে হইলো না। এইভাবে মানুষকে জ্ঞান দিতে হবে। ধরেন একটা খেজুর গাছ যদি আমি এখন লাগাই, 20 বছর পরে কয় লক্ষ টাকার এই রস পাবো? আপনি দৈনিক একটা গাছে, আমি যে এই কচের গাছগুলো এই প্রযুক্তিটা ছড়াই দিলে, একটা লোকে 10টা গাছ পারলে আর জীবনে তার বাড়ির আঙ্গিনায় উড়ায় রাখলে আর জীবনে তার কামড় রাখা লাগতো না, আমরা চারির পিছে করতাম না। কিন্তু একটু ভুলের লিখে মানুষের বুদ্ধি দেওয়ার জন্য, কিন্তু এই গাছটা থেকে 1000 টাকার রস নামা নিব, আবার এর থেকে 500 টাকার, তখন আপনার এই 500 টাকার আর পোষে না, কারণ এই গাছটা বুঝ যায় কাজ করতে হবে। এই যেমন শুরু করছে দেখবেন যেমন 2 নম্বরই করে শুরু করে দিচ্ছে কিছু বাটপাররা, কবো যে এটা কচের গাছ, কচ কি বাপানা লাগে, এটা তো প্রকাশ করছি না। কিন্তু এই ধরনের মানুষের সাথে শরীরে আর লাগবে, আপনার 10 টাকা কম দোকার বেশি দোকে যে গাছ বানায় রাখছি, যদি এখানে এইরকম গাছই হইব। কারণ এগুলো তো আমরা শুরু করছি আজকের না, অনেকদিন ধরেই, কিন্তু প্রকাশ হইতেছে 1-1.5 বছর ধরে। এই গাছটা কিন্তু 6 বছর ধরে, এই গাছটা 6 বছর বয়স হয়েছে। 6 এরকম বছর পরিবেশে, হ্যাঁ। এখন আপনি এখন এটা আমার কি বিচির গাছ নাকি গাছ লাগান? এটা না, বিচির গাছ হলে আপনার তো দেশি গাছ, আর এটা কসেট করা হয়েছে এই কাঁটাটা থাকবো দেশি কাঁটা, গাছ হলে একদম লাল টকটকা, কিন্তু এটা হলো একটু একটু সবুজ, এটা সৌদি গাছের আকৃতি এসে গেছে। এই হলো, সৌদির সাথে ক্রস। হ্যাঁ, সৌদি খেজুরের যেরকম স্বাদরা এই ঘুরির ওই স্বাদ থাকবো। আজকে আমি মিথ্যা কথা কম, কালকে যখন রস খাবেন গুড় জাল দিয়ে সামনে গাড়িয়া মোতালেব বাইরে বলো, যাতে এই কথাটা কেউ না বলতে পারে। আমার সততাটা আমি ধরে একবার চাই। আর আমি যদি 5000 গাছের রস নামাই, আমার একই ধরনের গাছ থাকবো, একই স্বাদ থাকবো, গ্যারান থাকবো। আর এটার নিয়ম হলো ওই যে পয়লা কাঠ করি, পয়লা কাঠের রস সবসময় স্বাদ লাগে, পরে দ্বিতীয় কাঠ
ওরা তৃতীয় কাইটে গায়রা ওই যে ওরা রস জালদা রস বানা। কিন্তু এগুলো সব প্রসেস আমার জানা আছে, আমি শুরুর থেকে গুড় বানাই আমার অভ্যাস। সৌদি আরবে গিয়ে এটা করছেন নাকি? না, সৌদি আরবে কি করছেন? সৌদি আরব তো ওটা আমার ওটা খালি 3 বছর বেনে খেলাই যে সৌদি খেজুর কিভাবে বাংলাদেশে করাম, এত কঠিন কাজ যদি আমি করতে পারি আল্লাহ দিলে আজ সাকসেস আমি। সৌদিরাও আমি যে খেজুর এখন বাংলাদেশে বানাইছি সৌদিরা খাইয়াইরাও বলতে হবে যে সৌদি হচ্ছে এই বাংলাদেশের মারি অনেক শক্তিশালী, অনেক খেজুরের গুণমান স্বাদ এখন বেশি। আপনি আমার বলতেছেন আমাদের দেশি খেজুর দিয়ে একটা রেভলিউশন ঘটাতে পারবেন? হ্যাঁ, এটা ব্যাপারই না। আমার টার্গেট 20 কোটি মানুষের মধ্যে আমি যদি ওইভাবে বা আমার একটা জিনিস উজবেকে কিছু বলা যায় না, করা যায় না। যদি আজকাল যদি সরকার আগায় আসে যে বাংলাদেশের চিনির চাহিদা পূরণ করার জন্য সকল কৃষকের পরামর্শ দেন, হ্যাঁ দিয়ে দিতে পারলাম। এই সৌদি খেজুরিটাও দেন, সবাই যে করতে পারে, এই আস্তে আস্তে পূরণ হয়ে যাবে 5 বছরের মধ্যে। মানে আমরা যদি 10 বছর পূরণ করতে পারি তাও তো আমরা আল্লাহ রহমত এই দেশ অনেক আগায় যাবে। কিন্তু আমরা তো মুহে করলে তো না, আমরা মাঠে নামতে হবে, কাজ করতে হইব। এটা আচ্ছা, এই সরকার একটা খেজুর গাছ লাগানোর জন্য ওটা মানে কত ফিট গভীর দেন, কতটুকু মুখে রাখেন বলবেন নাকি? দেশি গাছের কিচ্ছু লাগে না। এই দেশি গাছে কি করে জানেন, আপনার ওয়ালের সামনে লাগানো, ওয়াল আঙ্গায় ফালাই দেয়। আপনি যে কোনো বাসা মধ্যে মধ্যে খেজুর গাছের উল্টায় ফালাই দেয়। এইগুলা যেটা দেশি বিদেশি করছে এটা কিচ্ছু লাগবে না, ওই করতে হবে না। এটা এটা আপনি তার কি এই দেশি এবং বিদেশি ক্রস গাছের চারা বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করতেছি, হুম? বিক্রি করতেছি। এইগুলো চারা কত করে বিক্রি করেন? এই যে চারাগুলো আছে না, হুম। এইগুলো ধরেন 5,000 টাকা পিস, 6,000 টাকা পিস, বেশি করে বাগান গেলে আর কমও দেওয়া যায়। দেশি খেজুরের চারা এত টাকা কেন? দেশি না তো, এটা তো কস ও। দেশিটা তো রস নম্বর কম। ওই যে দেশি গাই ফেললে 1 কেজি, আর শাহিওয়াল গরু ফেললে 5 কেজি 6 কেজি। হুম। এটা তো এই যে এরকম গাছ হৃষ্টপুষ্ট মোড়া রস নম্বর বেশি। আপনি কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা? হ্যাঁ, সব কোরিয়ান সার্ভিসে দিই। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ। করেন? আর এটারও তো একটা কামলা খরচ আছে, লোক খাটান লাগে। এটার তো গাছটা এই চারাটা বয়স কিন্তু 3 বছর হয়ে গেছে, হুম। এখন কাল আর তাড়াতাড়ি বড় হয়ে যাবো গা। এখন কিন্তু তো- এই জায়গায় তো সরে গা, এনে তো 20 তলা, হুম। এখানে তোর গাছ উঠবা পাইতেছে না গাছের লেগা, যখন এরম হয়ে যাবো তখন একটা গাছ আমরা 8 বছর 10 বছর জায়গা রস নামাবে গেলে দেশি, আর এটা আমি 5 বছর বলতেছি। আর একটু ফেজ আছে আপনার লাগে, মিথ্যা কথা বলবো না। সরকার সাথে সবকিছু পারে, সরকার সহযোগিতা নাইলে আজকে আমি এটা বিক্রি করে খাইতে চলতেছি। আমি ইচ্ছা করলে সারা বাংলাদেশে প্রত্যেকটা কৃষকের বাদ এরকম গাছ আমার 4 বছর সময় লাগবে বানাই দিতে। মানে এরকম গাছ? হ্যাঁ, রসনামানি। রসনামানো গাছ 4 বছর? এটা হলো খালি প্রযুক্তি। এখন প্রযুক্তি। সরকারি স্বীকৃতিটা হলে তাহলে আমি যে বললাম আমার নাম একদিন থাকবে না, একদিন কৃষি ডিম আমি করবো যে আমরা করাইছি, পরামর্শ দিচ্ছি। আচ্ছা, এই কারণে এইগুলো আমরা কুলাই পাই না, আমরা মিথ্যা মামলা দেওয়ারেনি করে যার জন্য এখন যে হয়তো এই সরকার কৃষকের প্রতি তার একটা ধ্যান ধারণা বা টার্গেট আছে আগায় যাওয়ার জন্য। তো আপনারা সরকারের লেহালি করেন, তে আবার যদি সরকার এবার একবার বাগানো তারেক রহমান আইছেন অনেক প্রধানমন্ত্রী, সে যদি আসে তো সেই বলবে যে দেশ ছড়াই দেন। সামনে আর একটু বাগান টাগান দেখি আপনার। এই যে দেখুন, মানে তিনি দেশি খেজুর এবং সৌদি খেজুরের বীজ থেকে তিনি চারা তৈরি করে যে এখন তিনি রসের জন্য তৈরি করছেন, এবং তিনি গত বছর করেছেন এবং এবছর সামনে করবেন। আমরা হয়তো সামনের সিজনে আসবো অগ্রহণ পৌষে, তখন বুঝতে পারবো। দেখুন অনেক চারা করে রেখেছেন এই যে মুতালেব ভাই, মাশাল্লাহ। এবং উনি অনেক ভালো কথা বলেছেন যে একটা গাছে 4 মাস রস দেয়, আর সপ্তাহে 1 দিন কাটলে 3 দিন রস পাওয়া যায়, তাই না? তো ওই সময় দেখা যাচ্ছে একবার কাটলে 3 দিনে যদি প্রথম দিন 7-8 কেজি পাওয়া যায়, 50 টাকা করে হলেও কিন্তু 400 টাকা। ঠিক এইভাবে কিন্তু একটা বড়, একটা ভালো কিছু হবে বলে আশা করা যাচ্ছে। মাশাল্লাহ। তাহলে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। জি তবে আমার একটা কথাই, জি। বাংলাদেশটার মধ্যে আমার প্রত্যেকটা কৃষকের মধ্যে আমার নাম তাই খেজুর মোতালেব নামে, এতে আমি খুশি। আর আমি চেষ্টা করব এই দেশের মানুষকে যাতে এই যে 2-3টা কাজ হাতে নিছি সবাই যে উপভোগ করে আমার নামটা স্মরণ রাখে যায়, খেজুর মোতালেব নিঃস্বার্থকতা এই প্রযুক্তিগুলো দেওয়া গেছে। তবে দাবি একটাই, আরেকবার প্রধানমন্ত্রী আমার বাগানে আসলে যখন এই কিছু এটার খরচটা প্রধানমন্ত্রী বহন করুক, আমি আমি যেহেতু সব উদার করে দিলাম আর আমার সরকার যেহেতু, হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের ভিডিও যদি
সরকার এসে যায়, হয়তো তারা আসতে পারে। আপনার জন্য দোয়া রইল, এবং আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জি, রহমান তিনি আপনার এই খেজুর বাগান আসবেন, আগে একবার আসছেন, আবারও আসবেন। তা ভালো থাকবেন। ওনার জন্য আমি 2টা চেয়ারও বানায় রাখছি, যে চেয়ারটা পরিদর্শন করলো। জি। জি, আপনাকে ধন্যবাদ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।